চেন্নাই থেকে দেশে ফিরেছে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের মরদেহ কফিনবন্দি। এই যে মরদেহ যেটি রয়েছে সেটিতে আসলে কারিনা কাইসারকে নিয়ে আসা হয়েছে। দীর্ঘক্ষণ ধরে তার পরিবারের যারা সদস্যরা তারা এয়ারপোর্টের এই 8 নম্বর যে ফটকটি রয়েছে, যেটিকে কার্গো গেট বলা হয়ে থাকে, সেই কার্গো গেটে দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষমান ছিলেন এবং সেই অপেক্ষার অবসান ইতিমধ্যে আসলে শেষ হয়েছে। কারিনা কাইসারের মরদেহটি নিয়ে আসা হয়েছে এই যেই কফিনবন্দি তারা দেখতে পাচ্ছেন, ঠিক এই কফিনবন্দি গাড়িটির ভেতরেই আসলে রয়েছে কারিনা কাইসারের মরদেহ। কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় বিকেল 5টা নাগাদ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে করে তাকে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে মরদেহটি নেওয়া হচ্ছে একটি ফ্রিজিং গাড়িতে আসলে তোলা হচ্ছে। সে দৃশ্যটি একেবারে সরাসরি আপনারা দেখছেন। ভাই একটু পিছন থেকে ধরে ভাই সরেন, ভাই একটু পিছনে আসলে ভাই ভাই সরেন না আপনারা ভাই একটু পিছন থেকে ধরলে কিন্তু ভাই আপনারা না জানে চলছে এভাবে সবাই ধরলে এই ভাই আমরা একটু পিছনে আগাই না, সব সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক দেখতেই পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের যে মরদেহটি সেটি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে বিনা খরচে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে বিকেল 5টা নাগাদ বাংলাদেশে ল্যান্ড করে বিমানটি পরবর্তীতে এয়ারপোর্টের যে 8 নম্বর ফটক রয়েছে, যেটিকে কার্গো গেট বলা হয়ে থাকে, সেই 8 নম্বর ফটকে করে আসলে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কারিনার পরিবারের যারা স্বজনরা তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। ভাই আপনার মোবাইলটা আরো সামনে গাড়িতে উঠো, আমার মেয়েটাকে নিয়ে জায়গা সবাই এত মানুষ উঠতেছেন কেন? তুমি গাড়িতে উঠো, আমার মেয়েটাকে নিয়ে আসো, সবাই জানাজায় অংশগ্রহণ করেন, সবাই দোয়া করেন, সবাই দোয়া করেন, আমার মেয়েটার জন্য দোয়া করেন। আচ্ছা এটা দরজার আগে দেখ অভিনেত্রী এবং কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের যে মরদেহটি সেটি নিয়ে যাওয়া হচ্ছে যে ফ্রিজিং লাশবাহী গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে। গ্যাস ভাই আছেন? গ্যাস ভাই গাড়ি ফলো করতেছি। এই গ্যাস ভাই, এই গ্যাস ভাই, এদিকে আসেন।
ভাই গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্সের সামনে একটা মিনিট একটু করে এই গ্যাস ভাই মুখের মধ্যে পিছনে আমাদের যাচ্ছে যে মরদেহটি ছিল সেটি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে বাংলাদেশে ল্যান্ড করার পর সকল প্রক্রিয়া শেষ করে কিছুক্ষণ আগে আসলে একটি ফ্রিজিং কারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা দেখছিলাম কারিনার যারা স্বজনরা তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছিলেন। কিছুক্ষণ পরপরই কারিনার বাবা যখন গাড়িতে উঠছিল তারপরে আমরা যাব কায়সারের বনানী দরবার শরীফে, তারপরে যাব কেন্দ্রীয় শহীদ মিনারে, তারপরে শহীদ মিনার থেকে শহীদ মিনার করতে তারপরে আমরা দাফন সরাসরি করতে যাবো। হ্যাঁ, আপনারা দাফনে আসবেন না। হ্যাঁ, প্লিজ দাফনে আমি চাই না ওর ছবি দেখান, কবর দেখান, এগুলো আমাদের ধর্মের পরিপন্থী, এগুলো করা উচিত হবে। আপনারা আপনারা সবাই দোয়া করেন, জানাজা অংশগ্রহণ করেন। এবার ছাড়েন ভাই এটা ভাঙিয়ে দেবো, দরজা ভাঙিয়ে দেবো। আমরা দেখছিলাম কারিনার পরিবারের যারা স্বজনরা তারা কিন্তু আসলে কথা বলছিলেন এবং তারা বলছিলেন যেন যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সেই জানাজা নামাজে যেন সকলে অংশগ্রহণ করেন। তবে তারা আসলে চাচ্ছেন না যে মরদেহটি কোথাও আসলে কোনো ক্যামেরার মাধ্যমে আসলে ধারণ করা হোক। এটি আসলে তারা অপারগতা প্রকাশ করছেন এবং সবশেষ সকল প্রক্রিয়া শেষে অবশেষে আসলে কারিনার যে মরদেহ সেটি চেন্নাই থেকে নিয়ে আসার পর কিছুক্ষণ আগেই আমরা দেখেছি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি ফ্রিজিং কারে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই দৃশ্যটি দেখে আমরা দেখছিলাম কারিনার যারা পরিবারের সদস্যরা তারা সকলে আসলে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং সেই দৃশ্যটি আসলে ফুটে উঠেছিল এয়ারপোর্টের যে 8 নম্বর ফটক সেই ফটকের সামনে। দর্শক দেখছিলেন আপনারা দীর্ঘক্ষণ ধরে এয়ারপোর্টের 8 নম্বর ফটকে কারিনা কায়সারের যে মরদেহটি নিয়ে আসার পর সার্বিক যে দৃশ্যপট সৃষ্টি হয়েছিল সেই বিষয়টি আপনাদেরকে একেবারে সরাসরি দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছিলাম। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।